এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি ফোক ব্যান্ড তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডসের তন্ময় কর। এমডি নিউজের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও চোখ রাখুন, আমিও চোখ রাখছি এমডি নিউজের পর্দায়। থ্যাংক ইউ। কর্মকর্তা এবং অতিথিবৃন্দ আমাদের মধ্যে এসে ইতিমধ্যে পৌঁছেছেন। আমাদের প্রশিক্ষক যারা আছেন তারা এসে গেছেন এবং প্রশিক্ষণার্থী ট্রেনি আপনারা যারা আছেন সকলকে বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই সুস্বাগত। এসেছেন আজকে বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের তরফ থেকে আমরা সকলকে আহ্বান করছি যে এই ক্লাসটা সুষ্ঠুভাবে করার জন্য, এবং যারা প্রশিক্ষক আছেন লোকেশ এবং তার পুরো টিম এটার জন্য যে অনবরত কাজ করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যা বোঝানো হবে যদি না বুঝতে পারেন সেটা বারবার জিজ্ঞেস করবেন। আপনাদের যদি কোনো ছাড়া যা বললো এছাড়াও যদি আপনাদের কাজ করতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলোর যদি সমাধান কিভাবে করা যাবে সেগুলো যদি জিজ্ঞেস করেন তাহলে যারা প্রশিক্ষক আছে তারা আপনাদের বলে দিতে পারবে কোনো অসুবিধে হলে কোথাও হলে। এবং আমি আশা করব সবাই সুষ্ঠুভাবে নিয়ম মেনে করলে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ক্লাস হয়ে যাবে। আর আপনারা জানেন এটা 3 দিন হবে। প্রথম জোরে হাততালি দিন। মঙ্গল দ্বীপ জেলে উদ্বোধন করছেন ম্যাডাম মুখটার দিকে মাননীয় পার্থ হাজরা, ভিডিও বাদুরিয়া। মাঙ্গলিক চিত্তোদ্বোধন করছেন বাদুরিয়া ভিডিও অফিসের জয়েন্ট ভিডিও। আপনাদের এই যে আজকে ট্রেনিংটা হচ্ছে মেনলি আপনারা যারা আছেন সকলেই মনে স্কুলে রান্না করেন, তাই তো? যখন আমরা স্কুল ভিজিটে, আমি স্কুল ভিজিটে কথা বলি, যখন আমরা স্কুল ভিজিটে যাই তখন আমরা দেখতে পাই যে কিভাবে রান্না হচ্ছে। মানে আপনারা হচ্ছেন স্কুলের একটা গুরুত্বপূর্ণ অংশ, আপনাদের হাতে রান্না করা হয়। সুতরাং আপনাদের খাবারের উপর ডিপেন্ড করছে বাচ্চাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই দুর্ভাগ্যবশত স্কুলে হয় কেউ অ্যাপ্রন করেনি বা মাথার চুল ঢাকে ঢেকে রাখেনি, যেগুলো খাবারের পরে গিয়ে খাবার বিষাক্ত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। আমাদের অনেক ভুল আছে, মানে আপনাদেরকে অনেক সময় বলা হয় না যে কীভাবে কী করতে হবে না করতে হবে, কী করা উচিত কী করা উচিত নয়। তো যাই হোক, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার পক্ষ থেকে এই যে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে আরপিএল ট্রেনিং, সেটা আপনারা আশা করছি সকলেই খুব সুস্থভাবে এবং ভালোভাবে নেবেন এবং খুব গুরুত্ব দিয়ে নেবেন, যাতে আপনারা বুঝতে পারেন কোনটা ঠিক কোনটা বেশি, এবং সেইভাবে আপনারা আপনাদের ভবিষ্যতে কাজ করবেন, রান্না করবেন, এবং আমাদের যে বাচ্চাটা স্কুলে পড়ে তারা এই সুস্থভাবে সরিয়ে দেখবেন। সকলকে আমি আবার ওয়েলকাম করছি এবং সবাই আপনাদের এই ট্রেনিংটা সাফল্যমণ্ডিত হোক এই আশা করছি। ধন্যবাদ। আজকে এখানে ট্রেনিং করাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? উৎকর্ষ বাংলা তরফ থেকে যে ট্রেনিংটা করা হচ্ছে আমাদের বাদুরিয়া ডেভেলপমেন্ট ব্লকে, বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশন যেটা করছে, ওনারা খুব ভালো কাজ করছেন। আমাদের এখানে 650 জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে 3 দিন, এবং আজকে যেটা হচ্ছে আমাদের যারা মিড ডে মিলের রাঁধুনি আছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং প্রোগ্রামটা চলছে। আশা করছি প্রোগ্রামটা খুব ভালো হবে। এই প্রোগ্রামগুলো করাতে এতে কি কিছুটা ডেভেলপমেন্ট হয়?
দেখুন, ট্রেনিং দিলে তো নিশ্চয়ই তার অনেক কিছু অজানা থাকে, সেই জিনিসগুলো ওনারা জানতে পারেন, নিশ্চয়ই ডেভেলপমেন্ট হয়। এবং এই ব্যাপারটা কতটা কি সাফল্যমণ্ডিত হবে সেটা আমরাও মনিটর করব, আমরাও চেষ্টা করব যাতে ওনাদেরকে সাহায্য করতে পারি। আশা করছি নিশ্চয়ই সাফল্যমণ্ডিত হবে। কতজন ট্রেনিং নিচ্ছে? আজকে আছেন 100 জন, টোটাল 650 জন। স্যার আপনার নাম? আমার নাম পার্থ হাজরা, বিডিও বাদুড়িয়া ব্লক। পিভিএসএসডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর উৎকর্ষ বাংলা একটি প্রকল্প, যার অধীনে স্কুলে যারা রান্না করেন, মিড ডে মিল যারা রান্না করেন, কুক কাম হেল্পার, তাদের একটা 3 দিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটাকে আরপিএল বলা হচ্ছে, রিকগনাইজ অফ প্রায়র লার্নিং। বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশন উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোভাইডার হিসাবে শর্ট টার্ম ট্রেনিং করায়, আইটির উপরে করায়, কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর, RSCW অর্থাৎ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন মেকানিক, শর্ট টার্ম কোর্সগুলো করায়, পাশাপাশি আরপিএল কোর্সটাও করাচ্ছে। আমরা এর আগে আমডাঙ্গা, বাদুড়িয়া এবং হাবড়াতে কাজ করেছি, গাইঘাটাতে কাজ করেছি। এবার নতুন করে আবার আমরা 1200 কাজ পেয়েছি। তার মধ্যে বাদুড়িয়া ব্লকেই 650, যার প্রথম দুটো ব্যাচ 50-50-100 জনের আজ 3রা জুলাই বাদুড়িয়া ব্লকের শুরু হলো। 3 দিন পর্যন্ত চলবে এই ট্রেনিংটা। 3rd ডেতে এদের অ্যাসেসমেন্ট হবে এবং অ্যাসেসমেন্টের পর গভর্নমেন্ট সার্টিফিকেট পাবে। আমরা এদেরকে ওয়েলকাম কিট দিয়ে বরণ করে নিলাম। ওয়েলকাম কিট অর্থাৎ উৎকর্ষ বাংলার লোগো সম্বলিত টুপি এবং অ্যাপ্রন দিয়ে বিডিও সাহেব উপস্থিত থেকে উদ্বোধন করলেন শ্রী পার্থ হাজরা, বিডিও বাদুড়িয়া। জয়েন্ট বিডিও, সিআই এবং বিএলএস, অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি এসপি সোম, শ্রীমতী দেবযানী সোম এবং আরও কর্মকর্তাবৃন্দ। আজকে 3 জন টিচার এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন, মিস্টার শিবাজি সোম। বাকি যে 2 জন আছেন ওনারা আর্মিতে ছিলেন শেফ হিসাবে, যেমন নেভিতে ছিলেন শেখ সৈফুদ্দিন মণ্ডল, তিনি এখানে ট্রেনার হিসেবে যোগ দিলেন। ল্যান্ড ফোর্সে ছিলেন আলাউদ্দিন, মিস্টার আলাউদ্দিন শেফ হিসাবে, তিনি এখানে ট্রেনার হিসেবে যোগ দিলেন। বেশ স্বতঃস্ফূর্তভাবে ট্রেনিং নিচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে ট্রেনিং করানো এখানে সম্ভব হচ্ছে। আমার নাম পুলকেশ ঘোষ, আরপিএল ইনচার্জ, এবং বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশনের আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনার কেমন লাগে? আমার ভালো লেগেছে। আপনি কোন থেকে এসেছেন? আমি বাদুড়িয়া। বাদুড়িয়া থেকে। আপনার হাই স্কুল না প্রাইভেট? না, হাই স্কুল, এলএমএস গার্লস হাই স্কুল। কতজন ছাত্রছাত্রী আছে? আমাদের 900 জনের, কিন্তু মিড ডে মিল খায় 200, 250, 300। কোনো রকম সুবিধা অসুবিধা হয়? না, আমাদের গ্যাস আছে, কোনো অসুবিধা হয় না। এই ট্রেনিংটা পেলে আপনাদের সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে। কারা ট্রেনিং দিচ্ছে জানেন? হ্যাঁ, বিডিও অফিস থেকে। কারা দিচ্ছে? এটা প্রতিভা ফাউন্ডেশন বেলগড়িয়া। হ্যাঁ, বেলগড়িয়া। উৎসর্গ বাংলা থেকে ট্রেনিং। বেলগড়িয়া উৎসব কি বলবো, প্রতিমা ফাউন্ডেশন বেলগড়িয়া। আপনার নাম? বসুমতী মণ্ডল। কত তো সুবিধা হবে, এই ট্রেনিংটা নিলে কতটা সুবিধা হবে আপনাদের কাজ করতে? কাজ করতেও সুবিধা হবে, আমাদের অনেক কিছু জানা থাকবে, জানতাম না সেগুলো জানতে পারলাম, সেগুলো সেইভাবে সব কাজকর্ম করবো। আপনারা কোথা থেকে এসেছেন? গন্ধর্বপুর শাসনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। কোথায় কাজ করেন? আমাদের পাশেই স্কুল। কাজ করেন। কত ছেলে মেয়ে আছে এখানে? ও 97 জন। প্রাইমারি স্কুল না হাই স্কুল? প্রাইমারি। আপনার নাম? প্রতিমা বৈদ্য। আমরা বেলগড়িয়া প্রতিভা ফাউন্ডেশন, আমরা হচ্ছে এইটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উৎকর্ষ বাংলা স্কিল মিনিস্ট্রির একটা প্রজেক্ট। এটাকে বলছে রেকগনাইজেশন অফ প্রায়র লার্নিং। যারা হচ্ছে অনেক দিন কাজ করেছে কিন্তু কোনো সার্টিফিকেট নেই, তাদের প্রমোশনের জন্যে, তাদের ইনক্রিমেন্টের জন্যে, তাদের হচ্ছে পার্মানেন্টের জন্যে এই সার্টিফিকেটটা খুব জরুরি। এটা 3 দিনের কোর্স। 3 দিন কোর্সের পরে এদের একটা এক্সাম হবে লাস্ট ডেতে, তারপরে এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে প্রত্যেককে।
এটা প্র্যাকটিক্যালও হবে, থিওরি। আমাদের টিচাররা যারা ওয়েল কোয়ালিফাইড তারা এদের প্রশিক্ষণ দিচ্ছে, এবং প্রশিক্ষণের পরে কারুর যদি কোনো কোশ্চেন আনসার থাকে আমরা সেগুলোও নিচ্ছি। এবং এটা শুধু এই ব্লকে নয়, আমরা অনেকগুলো ব্লকে করছি। প্রায় টোটাল আমাদের 1400-1500 ব্লকের যতগুলো ব্লক আছে অ্যাবাউট 1400-1500 লোকের মতো লোকেদের আমরা ট্রেনিং দেবো, যারা আপনারা করছেন কাজ? আমরা ব্লক করেছি, আমডাঙ্গা করেছি, গাইঘাটা, আর এটা বাদুড়িয়া ব্লক। হাবড়া ব্লকে কি কিছু কাজ করেছেন? হাবড়া ব্লকেও আমরা করেছি। এটা এর আগের লটটায় আমরা হাবড়া ব্লকেও এই স্কুল মিড ডে মিলের কুকেদের আমরা একটা ট্রেনিং দিচ্ছি। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আমাদের আগামী দিনে চিন্তা আছে আরও ব্লক যেগুলো রয়েছে, এখানে প্রায় 23টা ব্লক আছে। আমাদের কথা হয়েছে অধিকারিকদের সঙ্গে, তারা আমাদের আরও এই কাজগুলো দেওয়ার বলেছে। এছাড়াও আমরা ভোকেশনাল ট্রেনিং করাই যাদের ওই উৎকর্ষ বাংলারই, যে এবং তারপরেও আমরা এদের জবের দিতে সাহায্য করি। এবং আমাদের অনেকগুলো ট্রেনিং সেন্টার নর্থ 24 আছে। আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ সোম, আমি বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের সেক্রেটারি। ফাউন্ডেশন থেকে যে আপনার ট্রেনিংটা করা হচ্ছে এই বিষয়ে আমাদের জানান, কতজন ট্রেনিং দিচ্ছে এবং এই ট্রেনিংয়ের উপকারিতা? আমরা প্রতিভা ফাউন্ডেশনের তরফ থেকে যে ট্রেনিংটা দিচ্ছি এটা মোট 100 জন নিচ্ছে আজকে, এবং 100 জনের মধ্যে এদের শুধুমাত্র শেখানো হচ্ছে সেটা যত রকম সুরক্ষা, যত রকম হাইজিন মেনটেন করে যেভাবে রান্না করা যায়। বাচ্চাদের ফুড যেহেতু সেহেতু হাইজিন মেনটেনটা বেশি প্রয়োজন, এবং হাইজিন মেনটেন করে এবং তাদের নিজস্ব সুরক্ষা সম্বন্ধেও আমরা ট্রেনিং দিচ্ছি। আমাদের প্রশিক্ষক 3 জন আছেন, ওনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী ওনাদের ট্রেনিং দিচ্ছে। এবং এই ট্রেনিং শেষের দিন 3rd দিন আমাদের এখানটায় এক্সামিনার আসে, তিনি ওদের এক্সামিনারদের পক্ষে যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো উত্তীর্ণ হলে তারা আমাদের এখান থেকে সার্টিফিকেটটা পায়। কিন্তু একটা এটা পরীক্ষা সে স্কুলের পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু এরা কতটা কিভাবে তৈরি করতে হচ্ছে, সবজিটা কিভাবে ধুয়ে কিভাবে সেটাকে কাটিং করতে হয়, রান্না করার পর কভার করে রাখতে হয়, হাতা দিয়ে সার্ভ করতে হয়। হ্যাঁ, এই ট্রেনিংগুলো বাচ্চারা খাবার সময় ঠিকমতো হাত ধুয়েছে কিনা, তারা যখন খাবার রান্না করছে ঠিকভাবে হাত ধুয়ে নিয়ে রান্না করবে, এই ট্রেনিংগুলো আমরা এখানটায় দিয়ে রাখছি। তোমরা কি এখানকার স্টাফ? হ্যাঁ, হ্যাঁ, আমরা এখান থেকেই ট্রেনিং নিয়েছিলাম আগে, আর এখানে কোর্স কমপ্লিট করে এখন স্যারদের সাথে কাজ করছি একসাথে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা চাই যে আরও যোগ করুক অনেকেই যারা। আমার এখানে অনেক ভালো লাগছে, এখানে এসে অনেক অভিজ্ঞতা হচ্ছে, অনেক নিত্য নতুন মানুষের সঙ্গে আমরা মিশতে পারছি, কথা বলতে পারছি, তো খুব ভালো লাগছে। তোমার নাম? আমার নাম সোনিয়া। তোমার নাম? স্নেহাশীল।